হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভেন্ডির একটা নতুন রেসিপি। ভেন্ডির রেসিপিটা বানানোর জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি ভেন্ডি, 4 টেবিল স্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি একটু বেশি পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন থেকে যখন গন্ধ বেরিয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর ভেন্ডি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ আর ভেন্ডিটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ভেন্ডির লালটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লবণ আর হলুদটা দিইনি। ভেন্ডির মধ্যে থাকা লালাটা যখন ভেন্ডির থেকে কেটে গেছে তখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেন্ডি আর পেঁয়াজটাকে আরও ভালো করে ভেজে নিচ্ছি। ভেন্ডি আর পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজ নরম হয়ে গেছে আর ভেন্ডিটাও অনেকখানি ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি ওই লঙ্কা আর পোস্ত একসঙ্গে পেস্ট করে নেওয়াটাকে। এবার পোস্তটা দিয়ে আমি ভেন্ডি আর পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাকে দিয়ে দিলাম। সেই জলটাও আমি নেড়েচেড়ে একটু শুকিয়ে নিলাম। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পোস্তটা একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, শুধুমাত্র এটাকে ভাপে বসানোর জন্য। এবার দিয়ে দিলাম 4 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো তৈরি করে নিয়েছি। দেখো, এখন ভেন্ডি পোস্ত একেবারে রেডি হয়ে গেল। তবে পোস্তর মধ্যে যে জলটা রয়েছে সেটাকে আমি একেবারে শুকিয়ে নেব, তাহলে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। দেখো, আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পোস্তটাকে বারে বারে নাড়াচাড়া করতে করতে পোস্তটা অনেকখানি শুকিয়ে গেছে, পোস্তর থেকে ভেন্ডিটা আলাদা হয়ে যাচ্ছে। এই পজিশন পর্যন্ত পোস্তটাকে ভেজে নিতে হবে। তবে পোস্তটা ভাজার সময় কিন্তু অতিরিক্ত ভেন্ডির মধ্যে চাপ দেবে না, তাহলে কিন্তু ভেন্ডিগুলো ঘেঁটে যাবে। এখন সুন্দরভাবে ভেন্ডি পোস্ত রেডি হয়ে গেল। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। এই রেসিপি ভালোভাবে জানতে হলে আমার চ্যানেলে চোখ রেখো, খুব শীঘ্রই আসছে এই রেসিপি।